আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের ক্যানভা ডিজাইন প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কোনো নতুন সফটওয়্যার বা ওয়েবসাইটের কাজ শুরু করার আগে আমাদের তার পরিবেশ বা ইন্টারফেস সম্পর্কে ভালোভাবে জানতে হয়। যেমন নতুন কোনো শহরে গেলে আগে রাস্তাঘাট চিনে নিতে হয়, তাই না? ক্যানভাতেও বিষয়টি ঠিক তাই। আজ আমরা প্রথমে ক্যানভার রাস্তাঘাট চিনে নেব। ভয় পাওয়ার কিছু নেই। বিশ্বের সবচেয়ে সহজ ডিজাইন প্ল্যাটফর্ম হচ্ছে ক্যানভা। তো চলুন শুরু করি। বাম পাশে যে আমরা এই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্যানভার মূল ড্যাশবোর্ড বা কন্ট্রোল প্যানেল বলে। আচ্ছা, আমি আরেকটু জুম করে দেখাই। এখানে যদি একটু লক্ষ্য করেন, এই যে লম্বা করে যে একটা প্যানেল আছে, এটাকে বলে কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের কাজটা কি? এখানে একটা অপশন আছে ক্রিয়েট। এই ক্রিয়েট অপশনের কাজ হচ্ছে আমাদের ইচ্ছে মতো আমরা ডিজাইন তৈরি করব। আচ্ছা, দ্বিতীয়ত আমরা নিচে দেখতে পাচ্ছি একটা অপশন, হোম অপশন। এটি হলো ক্যানভার মূল পাতা বা বাড়ির মতো। কাজ করতে গিয়ে ক্যানভাতে ভিতরে কোথাও হারিয়ে গেলে শুধু এই হোম বাটনের মধ্যে একটা ক্লিক করলেই আমরা আবার শুরুতে ফিরে আসব। আচ্ছা, এরপরে হচ্ছে প্রজেক্ট। এই প্রজেক্টের কাজটা কি? প্রজেক্টের কাজটা হলো আপনার ডিজিটাল আলমারি। আপনি ক্যানভাতে যত ডিজাইন করবেন তা এই অটোমেটিক এখানে সেভ হয়ে থাকবে। হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই। অর্থাৎ আমি যদি এখানে একটা নতুন ডিজাইন করি বা কাস্টম ডিজাইন করি, যত যা কিছু ডিজাইন করি এই প্রজেক্টের মধ্যে সবকিছু কি হয়ে থাকবে? সেভ হয়ে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে টেমপ্লেট। এটি ক্যানভার সবচেয়ে বড় একটা ম্যাজিক। এখানে হাজার হাজার রেডিমেড ডিজাইন দেওয়া আছে। আপনার যেটা পছন্দ সেটা নিয়ে শুধু লেখা বা ছবি বদলে নিজের মতো করে ডিজাইন তৈরি করতে পারবেন। আচ্ছা, আমরা একটু নোট করে রাখি, এই টেমপ্লেটের মধ্যে রেডিমেড ডিজাইন থাকে বা রেডি ডিজাইন থাকে, এটা আমরা একটু নোট করে রাখি। আর প্রজেক্টের মধ্যে হচ্ছে আমরা যে ডিজাইনগুলো করি, আমাদের ডিজাইন করা ডিজাইনগুলো থাকে। অর্থাৎ আমরা একটা ডিজাইন করলাম, এই ডিজাইনগুলো আমাদের প্রজেক্টের মধ্যে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে টেমপ্লেটের মধ্যে রেডিমেড ডিজাইন বা রেডি ডিজাইন থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ড। মনে আছে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ক্লাস করেছিলাম? আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের বা নিজের লোগো, নির্দিষ্ট ব্র্যান্ড কালার এবং ফন্ট এখানে সেভ করে রাখতে পারেন, যাতে বারবার খুঁজতে না হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব ক্যানভা এআই। ক্যানভা এআই নতুন জাদুর কাঠি, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। ক্যানভা এআই দিয়ে কাজকে আরো দ্রুত ও আকর্ষণীয় করা যায়।
বিভিন্ন ম্যাজিক টুল এখানে পাওয়া যায়, যার সাহায্যে আপনি আরো কাজকে দ্রুত করতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ক্লাসরুম, আমরা এটা বাদ রেখেছিলাম। তো ক্লাসরুমের মধ্যে আমাদের বিভিন্ন ক্লাসের ভিডিও এগুলো থাকে, এবং শিক্ষক যে প্রেজেন্টেশনগুলো দেয় বা অ্যাসাইনমেন্ট দেয়, এগুলো এখানে থাকে এই ক্লাসরুমের মধ্যে। আচ্ছা, দ্বিতীয়তে আমরা এখানে বাকি রাখছি হচ্ছে মোর অপশন। মোর অপশনের মধ্যে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে অ্যাপ, অর্থাৎ ক্যানভার ভিতরে কাজ করতে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় অ্যাপসের প্রয়োজন হয়। যেমন আপনারা মোবাইলের মধ্যে প্লে স্টোর, এখান থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করেন। ক্যানভাতেও এরকম অ্যাপ পাওয়া যায়, যেমন ধরুন গুগল শিট, গুগল ডকস ইত্যাদি ইত্যাদি এআই টুলসও এখানে ডিজাইনের জন্য পাওয়া যায়। আচ্ছা, এরপরে অপশনটি আছে মোর অপশনের মধ্যে ডিজাইন স্কুল। তো নাম দেখেই বোঝা যায় ডিজাইন স্কুলের কাজ কি হতে পারে। ডিজাইন স্কুলের কাজ হচ্ছে ক্যানভাস সম্পর্কে অনেক ভিডিও ক্লাস দেওয়া আছে, অর্থাৎ আপনার গাইডলাইন দেওয়ার জন্য এখানে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে। এই ডিজাইন স্কুলের মধ্যে আপনি এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ড্রাম ল্যাব। এটা ক্যানভার নতুন একটা শক্তিশালী এআই ফিচার। এই ফিচারের মধ্যে আপনার কল্পনাকে বাস্তব রূপ দেয়। অর্থাৎ আমি আরো সহজে যদি বিষয়টা উপস্থাপন করি, ধরুন আপনি একটা কাল্পনিক চিত্র আঁকলেন, এখানে লিখলেন যে একটি ফুল গাছ, তার আশপাশে এরকম কিছু সবুজ ঘাস আছে, বা এখানে ছোট ছোট মুরগির বাচ্চা আছে, এখানে খেলা করছে। তো এই ডিজাইনটা এই এই ডিজাইনটা কাল্পনিকটা ক্যানভার মধ্যে যদি আমরা আপলোড করে দেই, তো একটা চিত্র, বাস্তব চিত্র এখানে তুলে দিবে। আচ্ছা, তো আমরা এখানে কিছু বিষয় দেখতে পেলাম। হ্যাঁ, আর ওপরে কিছু অপশন এখানে আছে, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করে এরপর হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে যাব। আচ্ছা, তো আমরা শুরুতেই দেখে আসছি প্রথম ইয়ার মধ্যে টেমপ্লেট। টেমপ্লেটের কাজ হচ্ছে এখানে রেডি ডিজাইন বা রেডিমেড ডিজাইন থাকে। আচ্ছা, এরপর হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের কাজ কি, যে আজকে ক্লাসে আমরা যেরকম একটা স্লাইডের মাধ্যমে আমরা ক্লাসটা দেখতে পাচ্ছি, এরকম স্লাইড এখান থেকে তৈরি করা যায়। এরপরের অপশনটি হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখান থেকে সোশ্যাল মিডিয়া পোস্টার, আপনার হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এই পোস্টারগুলো এখান থেকে ডিজাইন করা যায়। এরপরে ভিডিও, এখান থেকে ইউটিউবের জন্য টিকটক, ইউটিউব ভিডিও তৈরি করা যায়। আচ্ছা, ডক্স, আপনারা সাধারণত জানেন ডক্সের কাজ কি, মাইক্রোসফটের মতো এখানে লেখালেখি করা হয়। এরপরে ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইট তৈরি করা যায়। বিভিন্ন এখানে অপশন আছে, এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, ধরুন আমরা একটা
ডিজাইন ক্রিয়েট করেছি। এখন ডিজাইন ক্রিয়েট করার জন্য এখানে কিছু অপশন থাকে, তো এই অপশনগুলো আমরা দেখে নেব। আচ্ছা, প্রথমে এখানে আছে টেমপ্লেট। আমরা এই বিষয়টাকে নোট করে রাখতে পারি। টেমপ্লেটের মধ্যে রেডি ডিজাইন বা রেডিমেড ডিজাইন পাওয়া যায়। এখান থেকে আমরা একটা ডিজাইন নিয়ে আমরা এটাকে কাস্টমাইজ করে ডিজাইন তৈরি করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এলিমেন্ট। এই অপশনটি শুধু ডিজাইন ওপেন করার পরই পাওয়া যায়, অর্থাৎ একটা ক্রিয়েট ডিজাইনকে যখন আপনি কাজ শুরু করবেন তখনই এই অপশনটা পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমরা হোম অপশনে আছি। তো এখানে যদি দেখেন, মানে হোম মানে প্রধান যে পেজটা, ক্যানভার যে প্রথম যে পেজটা, এটাকে বলা হয় হোম। এখানে যদি থাকি, আমরা যদি খুঁজি, এখানে কিন্তু আমরা পাবো না, এই অপশনটি পাবো না, এলিমেন্ট অপশনটি এখানে পাবো না। তো কোথায় পাবো? আমরা যখন একটা ডিজাইনকে ওপেন করব, অর্থাৎ কাজ শুরু করব, তখন হচ্ছে এই অপশনটি আসে, এলিমেন্ট। এলিমেন্ট এটা আমরা সহজে যদি মনে রাখতে চাই, তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? তো সহজে মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি, এলিমেন্ট অর্থাৎ হচ্ছে সরঞ্জাম। ডিজাইন করার উপকরণ থাকে, এখানে সরঞ্জাম থাকে। আচ্ছা, ধরুন যদি আপনি ক্যালিগ্রাফি করেন বা একটা দেয়ালকে রং করেন, তখন এখানে কি কি আমাদের প্রয়োজন পড়ে? একটা তুলি প্রয়োজন পড়ে, তারপরে হচ্ছে ব্রাশ প্রয়োজন পড়ে, এরপরে চক প্রয়োজন পড়ে, পেন্সিল প্রয়োজন পড়ে, বিভিন্ন আর্ট জাতীয় জিনিস আমাদেরকে প্রয়োজন পড়ে। আবার যদি আপনি একটা কাঠ মিস্ত্রি হন, তো আপনার একটা বক্স থাকে, একটা ঝুড়ি থাকে, সেখানে আপনার হাতুড় থাকে, বাটাল থাকে, বিভিন্ন সরঞ্জাম থাকে। তো এই এলিমেন্টটা হচ্ছে ডিজাইনের সরঞ্জাম। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, একটু তো এলিমেন্টটা হচ্ছে ডিজাইনের সরঞ্জাম, অর্থাৎ ডিজাইনের সব কিছু থাকে। আমি কিন্তু আবার ক্লাস শেষে জিজ্ঞেস করব, আপনারা এগুলো নোট করে রাখবেন। আচ্ছা, এরপর হচ্ছে টেক্স। টেক্স হচ্ছে আমাদের ডিজাইনের মধ্যে বিভিন্ন লেখা বা টাইপোগ্রাফি করার জন্য এখান থেকে আমরা টেক্স নিয়ে থাকি। আচ্ছা, এরপরে ব্র্যান্ডের আলোচনা হয়েছে, ব্র্যান্ডের কাজ কি। এরপরে হচ্ছে আপলোড, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপলোড। আপলোডটা কি? আপনার মোবাইল বা কম্পিউটারের ভিতরের থেকে এখানে ডিজাইন নিয়ে আসতে পারবেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি বলছি, ধরুন আমার প্রতিষ্ঠানের লোগোটা নিয়ে আসতে হবে, কিন্তু ক্যানভাতে এই লোগোটা নাই। তখন কি করতে হবে? এই আপলোড অপশনে যেতে হবে, আমার কম্পিউটার থেকে লোগোটা নিয়ে এখানে বসিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আপলোডের কাজ। এখান থেকে অডিও, ভিডিও, ইমেজ, পিএনজি সবকিছু এখানে আনা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে টুলস। এখান থেকে বিভিন্ন আঁকাআঁকি, আমরা যেখানে এখন আঁকাআঁকি করছি, এই টুলসের মাধ্যমে এরকম আঁকাআঁকি করা যায়, বিভিন্ন জিনিস দেখানো যায়। আচ্ছা, তো অ্যাপস এর আলোচনাও গিয়েছে, তো এগুলো থাক, এগুলো আমরা আস্তে আস্তে পরে শিখে নেব। তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো শিখি। আচ্ছা, তো আমরা প্রথমেই দেখে এসেছিলাম আমাদের ক্যানভার মূল ইন্টারফেসটা, অর্থাৎ হোম। হোম পেজটা আমরা দেখে এসেছিলাম। তো হোম পেজের মধ্যে আমরা এখানে একটা ক্লিক করলে আমাদের ক্যানভার সমস্ত ইন্টারফেস এখানে দেখা যায়। ক্রিয়েট দেখেছিলাম, হোম দেখেছিলাম, এরপর হচ্ছে ক্লাসরুম দেখেছিলাম, এরপর হচ্ছে প্রজেক্ট দেখেছিলাম, এরপর টেমপ্লেট দেখেছিলাম, ব্র্যান্ড দেখেছিলাম, ক্যানভা এআই, এরপর মোর অপশন। আচ্ছা, তো আজকে আমাদের মোটামুটি আমাদের ক্যানভা পরিচিতি পর্ব শিখলাম আমরা, অর্থাৎ ইন্টারফেস পরিচিতি। আচ্ছা, তো আমরা এখন টেমপ্লেটে আছি। টেমপ্লেট এখান থেকেও যাওয়া যায়, আবার হচ্ছে এখান থেকেও যাওয়া যায়, একই। তো টেমপ্লেটে যদি আসে, এখানে অসংখ্য অগণিত ডিজাইন দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা চাই কিছু ডিজাইনকে কাস্টমাইজ করে, পরিবর্তন করে আমরা একটা ডিজাইন সাজাতে পারি।
আচ্ছা, এই ডিজাইনটা যদি নেই, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নতুন একটা উইন্ডো বা একটা পেজ ওপেন হবে। আচ্ছা, তো এইখান থেকে চাইলে আমরা আমাদের মন মতো আমরা এখান থেকে এই ছবি, বিভিন্ন টেক্সট পরিবর্তন করে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে দেখেছিলাম এলিমেন্ট। তো এলিমেন্টের মধ্যে কি কি থাকে আমি বলেছিলাম, ডিজাইন সরঞ্জাম থাকে। একটা ডিজাইনকে সুন্দর করার জন্য যে শেপ বা গ্রাফিক, যে কোনো কিছু মানে ডিজাইন সামগ্রী সব এখানে পাওয়া যায়। আচ্ছা, তো আমরা যদি গ্রাফিকে যাই, এরকম আমরা বিভিন্ন পেনজি বা বিভিন্ন কিছু পেয়ে যাব। এরপরে শেপ আছে, শেপ পাবো। ডিজাইন করতে করতে আমরা বিষয়টা বুঝতে পারবো। আচ্ছা, এলিমেন্ট গেল। এবার টেক্স। টেক্স আমরা এরকম বিভিন্ন লেখা আমরা এখান থেকে লিখতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে আপলোড। আপলোডের কাজটা আমি দেখাই। ধরুন এখান থেকে আমরা একটা লোগো নিয়ে আসবো বা একটা পিকচার নিয়ে আসবো বা একটা পিএনজি নিয়ে আসবো, তখন আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা এখানে আপলোড ফাইলে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার এখান থেকে নিয়ে আসতে পারবো। ধরুন আমরা যে আমাদের একটা লোগো নিয়ে আসলাম, এখানে আপলোড হলো। এখন এটাকে একটা ক্লিক করব, এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন? সাদা হওয়ার কারণে এটা বোঝা যাচ্ছে না। আবার যদি আমরা কন্ট্রোল জে দেই, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটাকে আমরা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটা কিন্তু পিএনজি না, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা অপশন আছে, যদি ক্লিক করি এক ক্লিকে আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা এটা এখানে বসাই, একদম প্রফেশনালি এখানে বসে যাবে। খুব সহজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আচ্ছা, থাকলো। এরপর যদি আমরা টেক্সট পরিবর্তন করতে চাই, আমরা টেক্সট পরিবর্তন করতে পারবো। আমরা যদি চাই এই ছবির পরিবর্তে নতুন একটি আমরা ছবি এখানে বসাবো, আমরা তাও পারবো। তো এইগুলো কাজগুলো আমরা ধাপে ধাপে শিখব। আচ্ছা, তো আজকে আমাদের প্রথম কাজ হবে একটা লোগো ডিজাইন করা। আচ্ছা, আমরা আবার আমি বলেছিলাম আমরা ডিজাইনের ক্যানভার ভিতরে যদি কোনো হারিয়ে যাই, তখন কিভাবে ফিরে আসতে হয়। এই হোম অপশনে যদি আমরা ক্লিক করি, আমরা এক ক্লিকেই একদম শুরুতে চলে আসব। আচ্ছা, এখন যদি আমরা প্রজেক্টে ক্লিক করি, কি বলেছিলাম, ডিজিটাল আলমারি। তো এখানে আমাদের এই ডিজাইনগুলো সংরক্ষিত আছে, হারাবে না। আমি যদি ইচ্ছাকৃতভাবে যদি ডিলিট না করি, তাহলে হারাবে না, অনেক দিন থাকবে, যতক্ষণ অ্যাকাউন্ট থাকে। আচ্ছা, তো আজকে আমরা শিখব লোগো ডিজাইন, ক্যানভাতে কিভাবে লোগো ডিজাইন করতে হয়। খুব সংক্ষেপে দেখাচ্ছি। তো আমরা এখানে লিখব ইসলামিক লোগো। আচ্ছা, এখানে অগণিত লোগো আমাদের এখানে এসে পড়েছে। আমরা এখান থেকে চাইলে যে কোনো একটা লোগোকে কাস্টম ডিজাইন করতে পারি। ধরুন এই লোগোটা পছন্দ হয়েছে। এখন যদি যাই, এই লোগোর রিলেটেড আমাদের অনেক লোগো এখানে আসবে, অনেক লোগো আমরা দেখতে পাবো এখান থেকে। আচ্ছা, তো চলুন আমরা একটা লোগো নিয়ে কাজ করি। এই লোগোটাই নেই। এখন এখানে আমি নামটা পরিবর্তন করে দিতে পারি। ধরুন
নামটা এখানে আমি পরিবর্তন করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এখন এখানে আমি আমার প্রতিষ্ঠানের নাম দিলাম। গুগল ট্রান্সলেট ওপেন করলাম। ইকরা কিডস একাডেমি, ইকরা কিডস একাডেমি। ইকরা কিডস একাডেমিটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। এরপর হচ্ছে এখানে গেলাম এবং কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন এটাকে আমরা টেক্সটটাকে বসাবো, সুন্দর করব। এটা নিয়ে যত কাজ করব তত সুন্দর হবে। এখন যদি আমি এটাকে আরো ছোট করি, এক লাইনে নিয়ে আসি, তাও পারবো। এবং যদি ফন্ট চেঞ্জ করতে চাই, তো এখানে ফন্ট লিখে আমরা সার্চ করতে পারি। বিভিন্ন এখানে ফন্ট আছে, অনেক ফন্ট আছে। এই ফন্টে আমরা রূপান্তর করতে পারবো। আচ্ছা, চলে গেল ভাই। আচ্ছা, আমরা এখান থেকে আবার নেই। যদি কখনো ডিজাইন করতে গিয়ে হারিয়ে যায়, তখন আমরা কন্ট্রোল জেড দিব। কন্ট্রোল জেড দিলে এটা আবার পুনরায় ফিরে আসে। এখানে হুম, এখন হচ্ছে একটু বড় করব। এখান থেকে নিয়ে আমরা এখানে বসিয়ে দিলাম। এরকম চাইলে আমরা এখান থেকে যে কোনো ফন্ট এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, গেল ফন্ট গেল। এরপর যদি আমরা চাই যে এই শেপটা আমাদের ভালো লাগছে না, আমরা চাইলে এই শেপটাকেও পরিবর্তন করে এখানে ভিন্ন শেপ নিতে পারবো। ধরুন আমরা এই শেপটাকে বাদ দিয়ে দিলাম, তো আমরা চাইতেছি এখানে একটা গোল শেপ দিব। তো গোল শেপটাও কি আমরা এখান থেকে দিতে পারবো। তো এই জন্য আমাদের কোথায় যেতে হবে, এই এলিমেন্ট অপশনে। এলিমেন্ট থেকে এখানে যাব, এরপরে কোথায় শেপ। এই যে শেপ অপশনে যদি যাই আমরা এখানে এই গোল শেপটা আমরা এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, এখন গোল শেপটা কিন্তু এটার উপরে চলে আসছে, তাই না? তা আমরা কি করব, এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখানে দেখেন লেয়ার অপশন আছে, লেয়ার। তো লেয়ার অপশন থেকে আমরা এখানতে শো লেয়ারে ক্লিক করব। করার সাথে সাথে আমাদের এই লেয়ারটা শো করবে। তখন আমরা এটাকে ধরে এটা নিচে দিয়ে দিব। তো এখন উপরে চলে আসছে। আচ্ছা, তো যেহেতু আমাদের এই শেপের কালারটা ভিন্ন, তো আমরা কালারটাকে যদি পরিবর্তন করি, কি কালার দিব? সবুজ, গ্রে কালার দিই, এখন স্পষ্ট একটু বোঝা যাচ্ছে। তো এরকম করে আমরা বিভিন্ন শেপ দিয়ে দেখে দেখে আমরা এটা করতে পারবো। আচ্ছা, তো আমরা চাচ্ছি হচ্ছে এটা মাঝখানে থাকবে।
এটা মাঝখানে থাকবে এবং চারোপাশে হচ্ছে একাডেমির নামটা থাকবে। আমাদের মাদ্রাসার লোগো সাধারণত যেমন হয় আর কি, এরকম গোল করে লেখা থাকবে। তো এটাও আমরা করতে পারবো। এই জন্য এখান থেকে আমরা আরেকটা গোল বৃত্ত নিব, আবার এখানে দেব, আর একটু বড় করি। হ্যাঁ, মাঝ বরাবর থাকলো, আর একটু বড় হতে পারে। হ্যাঁ, এখন কি করব, আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, লেয়ার অপশনে যাব, শো লেয়ার। এখান থেকে এই লেয়ারটাকে আমরা নিচে নামিয়ে দিব এবং এই কালারটাকে আমরা পরিবর্তন করে দেব। তো কালার পরিবর্তন, যেখানে কালার আছে এখান থেকে আমরা একটা যে কোনো কালার দিয়ে দিতে পারি। যদি সাদা কালার দিই কেমন দেখায়। তো এইরকম করে আমরা বিভিন্ন কালার, বিভিন্ন আমরা ডিজাইনের মধ্যে যত সময় দিব আমাদের ডিজাইনটা আরো সুন্দর হবে। তো আমি যেহেতু সময় কম, আমি আপনাদেরকে বিষয়টা দেখালাম। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে এই নামটা এখানে বসিয়ে দিতে পারি। নামটা এখানে গোল করে বসিয়ে দিব। তো কিভাবে বসাবো নামটা? আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে পড়ে গিয়েছে। এই টেক্সটের মধ্যে আমরা বিভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারি, অর্থাৎ লেখাটাকে ফোকাস করার জন্য আমরা এখান থেকে শ্যাডো বা বিভিন্ন ইফেক্ট এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরুন, যদি আমরা এই ইফেক্টটা ব্যবহার করি, দেখবেন আমাদের লেখার মধ্যে একটা ছায়া ছায়া ভাব আছে। যদি এখানে একটু কমাই বাড়াই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। একটু জুম করি, জুম করলে দেখতে পারবেন যে একটা ছায়া ছায়া ভাব আছে। তো এগুলো দিলে লেখাটা একটু ফোকাস হয়, দেখতে সুন্দর লাগে। এটার আপনারা একটু কাজ করবেন যখন, তখন একটু কম বেশি করে নেবেন। এই শ্যাডো মানে লেখার নিচে একটা ছায়া ছায়া ভাব থাকবে। আচ্ছা, আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। লেখাটা বাঁকা করার অপশনটা এখানে খুঁজে পাচ্ছি না। আসলে ক্যানভাতে ডিজাইন করা হয় না, তো আমি ইলিস্ট্রেটর ফটোশপে ডিজাইন করি। তো আগামীকালকে বা আগামী ক্লাসে আপনাদেরকে এই বিষয়টা দেখানো হবে এবং পোস্টার ডিজাইন সম্পূর্ণ দেখানো হবে। তো আজকে আপাতত এই পর্যন্তই থাক।